মধ্যপ্রাচ্যে টানা এক মাসেরও বেশি সময় ধরে চলা উত্তেজনাপূর্ণ সংঘাতের মাঝে মিলতে পারে বড় ধরনের কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত। যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে ৪৫ দিনের সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে জোর আলোচনা চলছে। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিউসের এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী খুব শিগগিরই এই যুদ্ধবিরতির বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। গত কয়েক সপ্তাহ ধরে সংঘাতের তীব্রতা বাড়তে থাকে। এই পরিস্থিতির মধ্যেই মার্চের শেষ দিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ১০ দিনের একটি হেডলাইন দেন। তার দাবি ছিল, গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালী থেকে ইরানকে অবরোধ তুলে নিতে হবে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতা চুক্তিতে পৌঁছাতে হবে। হেডলাইন শেষ হওয়ার আগেই রোববার আবারও কঠোর হুঁশিয়ারি দেন ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বার্তায় তিনি বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যদি ইরান হরমুজ প্রণালী থেকে অবরোধ প্রত্যাহার না করে এবং আলোচনায় না আসে, তাহলে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো, বিশেষ করে বিদ্যুৎ কেন্দ্রগুলো ধ্বংস করে দেওয়ার পদক্ষেপ নেওয়া হতে পারে। তবে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের কূটনৈতিক সূত্রগুলো বলছে, ট্রাম্পের আলটিমেটাম সরাসরি মেনে না নেয়ার সম্ভাবনা কম। বরং উত্তেজনা কমাতে সবচেয়ে বাস্তবসম্মত পথ হতে পারে প্রস্তাবিত ৪৫ দিনের যুদ্ধবিরতি। সূত্রগুলো জানিয়েছে, এই সম্ভাব্য যুদ্ধবিরতি পরিকল্পনা হবে দুটি ধাপে। প্রথম ধাপে ৪৫ দিন ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল একে অপরকে লক্ষ্য করে সামরিক হামলা থেকে বিরত থাকবে। একই সময়ে মধ্যস্থতাকারীদের উপস্থিতিতে শুরু হতে পারে গুরুত্বপূর্ণ কূটনৈতিক আলোচনা। এই আলোচনায় অংশ নেবেন ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সরকারি প্রতিনিধিরা। লক্ষ্য থাকবে দীর্ঘমেয়াদী বা স্থায়ী যুদ্ধবিরতির পথ খুঁজে বের করা। এদিকে ডোনাল্ড ট্রাম্প নিজেও এক সাক্ষাৎকারে স্বীকার করেছেন যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের গভীর আলোচনা চলছে এবং তার দেয়া হেডলাইন শেষ হওয়ার আগেই এই আলোচনার ফলাফল পাওয়া যেতে পারে বলে তিনি আশা করছেন। বিশ্লেষকদের মতে, যদি এই ৪৫ দিনের যুদ্ধবিরতি বাস্তবায়িত হয়, তাহলে তা শুধুমাত্র চলমান সংঘাতের উত্তেজনা কমাবে না, বরং মধ্যপ্রাচ্যে একটি সম্ভাব্য স্থায়ী শান্তি প্রক্রিয়ার পথও খুলে দিতে পারে। ফারজানা নিকিতা, নাগরিক প্রতিদিন।